চ্যাপ্টার 4 দ্বিমুখের উপপাদ্য এক্সাম্পল 12 1 নাম্বার ম্যাথ। যদি n যদি যুগপৎ পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে a প্লাস ib হোল টু দি পাওয়ার n প্লাস a মাইনাস ib হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 ইন্টু cos n ইন্টু tan ইনভার্স b বাই a। চলো ম্যাথটি শুরু করি। ধরি a ইকুয়াল টু r cos থিটা, b ইকুয়াল টু r sin থিটা। আমরা দ্বিমুখের সূত্রটি জানি, cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। এখানে দেখো ইমাজিনারি সংখ্যা i এর সাথে আছে sin থিটা আর cos থিটা শুধু একা আছে, এটা বাস্তব সংখ্যা। তাহলে আমরা এর জায়গায় cos আনতে হবে, b এর জায়গায় sin আনতে হবে। আমরা যদি এটা দ্বিমুখের উপপাদ্য কাজে লাগাতে চাই তার জন্য আমরা ধরেছি a ইকুয়াল টু r cos থিটা, b ইকুয়াল টু r sin থিটা। এখন এটাকে 1 নাম্বার দেব, এটা 2 নাম্বার দিব। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যোগ করবো আর কি, যোগ করলে আসতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু r cos থিটা হোল স্কোয়ার প্লাস r sin থিটা হোল স্কোয়ার। তারপরে স্কোয়ারটা দিয়ে আমরা করব, তাহলে কি আসতেছে r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার থিটা। r স্কোয়ার কমন নিলে আসতেছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কি আসতেছে, শুধু আসতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আসতে r স্কোয়ার। এখন আমরা স্কোয়ারটাকে তুলে দিলে আসবে r ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা আবার দেখো 2কে 1 দ্বারা ভাগ করলে 2 ভাগ 1 করে পাই b বাই a ইকুয়াল টু r sin থিটা বাই r cos থিটা। আর কাটা, তাহলে কি থাকতেছে b বাই a tan থিটা। এখন দেখো উভয় পাশে যদি আমরা tan ইনভার্স নিই তাহলে আসতেছে tan ইনভার্স b বাই a ইকুয়াল টু tan ইনভার্স tan b বাই a। tan ইনভার্স আর tan ইনভার্স বাদ চলে যায়, তাহলে থাকতেছে এখানে b বাই a না, এখানে হবে থিটা হবে। তাহলে থাকতেছে কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স b বাই a। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা শুরু করব। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে, a প্লাস ib হোল টু দি পাওয়ার n প্লাস a মাইনাস ib হোল টু দি পাওয়ার n। আমরা a এর মান জানি, b এর মান ধরে নিয়েছি। a এর মান ধরেছি r ইকুয়াল টু cos থিটা আর b এর মান ধরেছি r ইকুয়াল টু sin থিটা। তাহলে এখানে আমরা a এর মান বসিয়ে দিচ্ছি r cos থিটা আর b এর মান বসিয়ে দিচ্ছি প্লাস i r sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস r cos থিটা মাইনাস i r sin থিটা হোল টু দি পাওয়ার n। এখন দেখো এখানেও আর আছে, এখানেও আর আছে, আর কমন যাচ্ছে। তাহলে আরটা যদি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের হোল টু দি পাওয়ার n এর ভিতরেই কিন্তু আর ছিল, তাহলে বাইরে যখন চলে আসছে তখন nটা সহ বের হবে। তাহলে r টু দি পাওয়ার n আসবে cos থিটা r টু দি পাওয়ার n ইন্টু cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস একইভাবে এখানেও আর আছে, এখানেও আর আছে। আরটা যখন বাইরে নিয়ে আসবো তখন r টু দি পাওয়ার n আসবে r টু দি পাওয়ার n ইন্টু cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এখন দেখো সবটা ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে r টু দি পাওয়ার n আছে, এখানে r টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা r টু দি পাওয়ার n কমন নিতে পারি। r টু দি পাওয়ার n কমন নিলাম, আর কি থাকতেছে দেখো, তাহলে বাকি থাকতেছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এখানে আমরা দ্বিমুখের সূত্রটা কাজে লাগাবো, তাহলে কি আসতেছে cos n থিটা প্লাস i sin n থিটা প্লাস এখানে বাকি থাকতেছে দেখো cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানেও দ্বিমুখের সূত্রটা কাজে লাগালে
cos n theta minus I sin n theta। আমরা দ্বিমেরুর সূত্রটা আগেও বলেছি, cos theta plus I sin n theta equal to whole to the power n equal to cos n theta plus I sin n theta। ঠিক আছে, তারপরে দেখো এটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে r টু দি পাওয়ার n, আর এখানে একটা cos n theta, এখানে একটা cos n theta, তাহলে r টু দি পাওয়ার n 2 cos n theta। আমরা r এর মান কিন্তু আগেই বের করেছি, এখানে দেখো তোমরা r এর মান বের করেছি, r ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে r টু দি পাওয়ার n এর মান আমরা বসাবো, আমরা পেয়েছি r ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি r ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2, কারণ আমরা জানি রুট সমান হচ্ছে গিয়ে 1/2। দেখ r টু দি পাওয়ার n সমান কত হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার n/2। ঠিক আছে, কারণ এখানে যখন আমরা n গুণ দিয়েছি তাহলে এখানে nটা গুণ আকারে আসবে, তাহলে তোমাদের আবার অন্যভাবে বলতে এটা এখানে আছে 1/2 হোল টু দি পাওয়ার n। তাহলে কি আসতেছে দেখো, জানি পাওয়ারগুলো একসাথে থাকলে গুণ হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে গুণ হচ্ছে 1/2 ইন্টু n, তাহলে n/2 আসতেছে। এই যে আমরা r টু দি পাওয়ার n এর মান বসিয়ে দিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার n/2, আর এদিকে কি আছে cos n থিটা, আমরা থিটার মানও বের করেছি, এখানে দেখো থিটার মান বের করেছি tan ইনভার্স b/a। তাহলে আমরা থিটার মানটা বসিয়ে দিই, cos n থিটার মান tan ইনভার্স b/a। দেখো আমাদের প্রমাণে বলছে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার n/2 cos n tan ইনভার্স b/a। দেখো আমাদের এটাই চলে আসছে, সমান রাইট হ্যান্ড সাইড শুড, মানে দেখানো হল। এখন আমরা আরেকটি ম্যাথ দেখব, এক্সাম্পল 12 2 নাম্বার ম্যাথ। n যদি যুগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2/2 ইন্টু cos n/4। চলো ম্যাথটি শুরু করি। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস i হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n, এখানে আমরা √2 দিয়ে ভাগ করেছি। দেখো 1/√2 প্লাস 1i 1/√2, আবার আমরা √2 দিয়ে গুণ করেছি যাতে আগেরটাই ফিরে আসে, কারণ আমরা এখানে ভাগ করার জন্য √2 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো √2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা আগেরটাই পাচ্ছি, √2 1/√2 প্লাস i 1/√2, √2 দিয়ে যদি গুণ করে দিই √2/√2 প্লাস i 1/√2, √2/√2, তাহলে কি আসতেছে 1 প্লাস i। দেখছো আগেরটাই চলে আসতেছে, আমরা √2 দিয়ে ভাগ করেছি, আবার √2কে আবার আগেরটা ফিরে আনার জন্য √2 দিয়ে আগে গুণ করেছি। এখন আমরা এই √2টা কোথা থেকে পেলাম সেটা আমরা দেখি। √2 তো আর শুধু শুধু নিয়ে আসা যায় না, এখানে তো √2 পরিবর্তে অন্য কিছু আনতে পারতাম। দেখো এটা একটা জটিল সংখ্যা, 1 প্লাস i একটা জটিল সংখ্যা। আমরা জটিল সংখ্যা সাধারণ আকার জানি a প্লাস ib, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে যে রিয়েল নাম্বার। এখন জটিল সংখ্যার আমরা মডুলাস জানি √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো আমাদের জটিল সংখ্যা যেটা আছে 1 প্লাস i, তাহলে 1 প্লাস i এটার মডুলাস হবে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান √2। এখন বুঝতে পেরেছো √2টা কোথা থেকে আসলো, তাহলে কি আসতেছে √2 ইন্টু 1/√2 প্লাস i 1/√2 হোল টু দি পাওয়ার n।
এখন আবার এটা দেখো 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা দেখো এখানে আমরা কি করেছি, রুট টু দিয়ে ভাগ করেছি, আর রুট টুটা আমরা আগেরটা ফিরে আসার জন্য রুট টু দিয়ে গুণ করেছি। এটার যদি আমরা মডুলাস বের করি তাহলে দেখবে এটারও রুট টু আসবে। 1 মাইনাস আই মডুলাস বের করলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, দেখতে পাচ্ছ 1 প্লাস 1 ইকুয়াল টু রুট টু। এখন বুঝতে পেরেছো রুট টুটা কোথা থেকে আসলো। এখন দেখো আমরা কিন্তু রিমুভারের যে সূত্রটা শিখেছি সেটা সেখানে আয়ের সাথে সাইন থাকে আর আগে থাকে কস, মানে ইমাজিনারি সংখ্যা যেটা থাকে সেটার সাথে থাকে সাইন, আর রিয়েল নাম্বার যেটা থাকে সেখানে থাকে কস, ঠিক আছে। আর দেখবে তার এখানে কোণের মানটা কিন্তু সেম থাকে। আমরা সূত্রটা শিখেছি কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, ঠিক আছে। এখানে দেখো থিটা কিন্তু এক, মানে কোণ কিন্তু দুই ক্ষেত্রেই এক। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিকোণমিতি থেকে দেখো 1/√2 কতর মান, সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1/√2। আবার দেখো কজ 45 ডিগ্রির মান 1/√2, মানে আমাদের থিটার মানটা সেম আসতেছে। এখানেও দেখো 45 ডিগ্রি, এখানেও দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি লেখা যায় π/4 আকারে। তাহলে আমরা লিখতে পারি কি কজ π/4, আর এখানেও লিখতে পারি সাইন π/4। এখন দেখো এখানে যে রুট টুটা আছে, রুট টুটা কিন্তু আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে কি আসতে পারে দেখো, রুট টুটাকে লেখা যায় 2 1/2। এখন রুট টু এর উপরে কিন্তু একটা এন আছে, তাহলে কিন্তু এটা লেখা যায় 2n/2, ঠিক আছে। কারণ আমরা রুট টুটাকে আলাদা করে বাহিরে নিয়ে চলে এসেছি, এখানে একটা এন হবে, সরি বাইরে নিয়ে চলে আসছি। তাহলে দেখো রুট টুকে দেখা যাচ্ছে 1/2, আর এনটা যখন আগে গুণ হবে তখন পাওয়ারটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n/2, আর বাকি থাকতেছে 1/√2 সমান লেখা যায় cos π/4 প্লাস আয়ের সাথে আমরা সাইনের মানটা বসাবো, কারণ আমরা ডিমিউভারের উপপাদ্যটা থেকে সূত্রটা থেকে জেনেছি আই সাইন π/4 হোল টু দি পাওয়ার n প্লাস এখানেও সেম কাজ, রুট টুটাকে বাইরে নিয়ে চলে আসলে দেখো 2 টু দি পাওয়ার n/2 আসতেছে, একটু আগে দেখালাম কীভাবে আসছে। আর এখানে আসতেছে তোমার cos π/4, এখানে যেটা রিয়েল নাম্বার হবে সেখানে কিন্তু আমরা cos থাকবে, আর যেখানে ইমাজিনারি নাম্বারের সাথে যেটা থাকবে সেখানে হবে সাইন। তাহলে কি আসতেছে cos π/4 প্লাস মাইনাস আই সাইন π/4 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এখন দেখো এখানেও আছে 2 টু দি পাওয়ার n/2, এখানেও 2 টু দি পাওয়ার n/2, 2 টু দি পাওয়ার n/2 কমন নিলে তাহলে আমাদের কি থাকতেছে cos π/4 প্লাস আই সাইন π/4। এখানে আমরা ডিমিউভারের সূত্রটা কাজে লাগাবো, এনটা ভিতরে চলে আসবে cos n/4 প্লাস আই সাইন n/4, আর এখানে থাকতেছে cos π/4 মাইনাস আই সাইন π/4 হোল পাওয়ার n। এখানেও ডিমিউভারের সূত্রটা কাজে লাগাবো, আমরা কিন্তু 2 টু দি পাওয়ার n/2 কমন নিয়েছি, তাহলে থাকতেছে প্লাস cos n/4 মাইনাস আই সাইন n/4। এটা আর এটা কাটা যাচ্ছে, দেখো এটা আমরা আবার একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিই লাইনটা কীভাবে আসলো। দেখো এই লাইনের পরের লাইনটা আমরা কীভাবে আসছে, 2 টু দি পাওয়ার n/2 যদি কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে cos π/4 প্লাস আই সাইন π/4 হোল টু দি পাওয়ার n প্লাস cos π/4 মাইনাস আই সাইন π/4 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। তারপরে 2 টু দি পাওয়ার n/2, এখন আমাদের ডিমিউভারের সূত্রটা কাজে লাগাবো cos π/4 n/4 প্লাস আই সাইন n/4 প্লাস এখানেও আমাদের ডিমিউভারের সূত্রটা কাজে লাগাবো
cos n pi by 4 minus I sin n pi by 4। এখন এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে, এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে, কি থাকতেছে 2 n pi by 2 ইন্টু এখানে আছে দুইটা cos pi by 4 n pi by 4 cos n pi by 4, তাহলে কি হচ্ছে 2 cos n pi by 4। ঠিক আছে, এখানে দেখো 2 এর উপর একটা 1 আছে, তাহলে কি হচ্ছে ভিত্তি 1 হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, n pi by 2 প্লাস 1 cos n pi by 4। তাহলে কি আসতেছে দেখো 2, এটা আমরা যদি নর্মাল যোগ করি, ভগ্নাংশে যোগ করি, 2 বাই n প্লাস 2 cos n pi by 4। বুঝতে পারছো কিভাবে আসছে? দেখো 2n by 2 n by 2 ইন্টু cos 2 cos n pi by 4, তাহলে পাওয়ার ভিত্তি 1, তাহলে যোগ করে দিচ্ছি n by 2 বাই 2 টু দি পাওয়ার n by 2 প্লাস 1 cos n pi by 4, তাহলে এখানে ভগ্নাংশে যোগ করলাম 2 টু দি পাওয়ার n প্লাস 2 by 2 cos n pi by 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা এটাই চাইছে, দেখানো হলো।